রাহুল গান্ধীর ওই ভারত জোড়ো যাত্রা কিংবা ন্যায় যাত্রা, তার থেকে বড় প্রশ্ন, রাহুল গান্ধী কোনো সময় কোনো কিছুতে ভয় অনুভব করেন না। তার একটাই স্লোগান, ডরো মত। আর সেই ডরো মতকে সঙ্গে নিয়ে যে কাউকে আমরা ভয় দেখাবো না, কারুর থেকে আমরা ভয় পাবো না, একে নিয়েই আমাদের পথ চলা শুরু হবে। এবং আমি নিশ্চিতভাবে মনে করি আমাদের ছাত্র, যুব, মহিলা, সেবা দল, শ্রমিক সংগঠন, বিভিন্ন ডিপার্টমেন্ট আছে, সর্বোপরি আমরা মানুষের কথা বলবো। আর এই মানুষ যেটা চাইবে আমরা তার সঙ্গেই যুক্ত হব। আমাদের রাজনৈতিক যে আদর্শ নীতি আছে, সেই আদর্শ নীতিকে সঙ্গে নিয়ে কংগ্রেসের আদর্শ নীতিকে যাতে মানুষ গ্রহণ করে, সেই ভাবমূর্তি, সেই ছবি প্রত্যেকটি অঞ্চলে কংগ্রেসকে তৈরি করতে হবে। এটাই আমাদের শপথ হিসাবে আমি আজকে প্রদেশ কংগ্রেস দপ্তরে এসে আমাদের যে সমস্ত মনীষীরা আছেন, যে সমস্ত কংগ্রেসের প্রাক্তন সভাপতি আছেন, তাদের ফটোতে নমস্কার করে ইন্দিরা গান্ধীর মূর্তির নিচে কিছুক্ষণ, ফটোর নিচে কিছুক্ষণ বসে, আর এই প্রদেশ দপ্তরে যখন ঢুকেছি ডান দিকে বিধান রায়কে প্রণাম করে আমি একটা জিনিসই মনে করি যে বিগ নট সো বিগ অ্যাজ দে থিঙ্ক, এ বার্থ ক্যান বি ডিলেড, ক্যানট বি স্টপ। তার কারণ শক্তি যত বড় শক্তি হোক না কেন, সে কোনো রাজনৈতিক দল হতে পারে, কোনো এমন অপশক্তি হতে পারে, সেটা শক্তি নয়। একটা শিশুর জন্ম ক্ষণকালের জন্য তার মায়ের পেটে হয়তো স্তব্ধ হয়ে থাকতে পারে, কিন্তু চিরকালের জন্য নয়। তাই কংগ্রেসের প্রতি মানুষের যে আশা আকাঙ্ক্ষা, যে অভিমান আছে, সেটা নিশ্চিতভাবে আমরা মানুষের কাছে বলবো, কংগ্রেস হলেই আমাদের রাজ্য থেকে বাইরে কোনো যুবককে যেতে হবে না চাকরির জন্য। কংগ্রেস থাকলে এই রাজ্যে শিল্প হবে, এই রাজ্যে কৃষি হবে, এই রাজ্যে গ্রামীণ হাসপাতাল হবে, যেটা কংগ্রেস তৈরি করেছিল, গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্র, যেগুলো আজ নেই, তাই সবাই কলকাতায় দৌড়ে আসে। কংগ্রেস থাকলে আইন শৃঙ্খলাটা এ জায়গায় যাবে যে বাবাকে পাইচারি করতে হবে না মেয়ে কখন ফিরবে, বা মেয়ে আদৌ ফিরবে কিনা। এই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয়েছে, আর লাগাম ছাড়া করাপশন, এর বিরুদ্ধেও কংগ্রেস কর্মীরা তারা সজাগ থাকবেন। এবং আমরা আমাদের পুজোর আগে প্রত্যেকের সঙ্গে কথা বলে আগামী দিনে পুজোর পর আপনারা দেখতে পাবেন যে আমাদের সর্বভারতীয় কংগ্রেস কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এবং রাহুল গান্ধীর লাগাতার যে মানুষের কাছে দৌড়ে যাওয়া, বিভিন্ন পেশার মানুষ, এমনকি আপনাদের পেশার লোকেরাও আলাদাভাবে তার সঙ্গে দেখা করছেন, যে রাহুল গান্ধীর সঙ্গে দেখা করলে অনেক মনের যে টেনশন, যা আজকে প্রত্যেকেই তার কর্মক্ষেত্রে চাপ অনুভব করেন, তার থেকে নিষ্কৃতি পাওয়া যাবে। অতএব কংগ্রেস এমন একটি প্ল্যাটফর্ম, আর সেই প্ল্যাটফর্মের কর্ণধার হিসেবে এই রাজ্যের দায়িত্ব আমি আপনাদের কাছে একদম সবিস্তারে অনেক বললাম, কিন্তু একটা জিনিস ক্লিয়ার করে দিতে চাই, আমি শুভঙ্কর সরকার সভাপতি, আমি নয়। আজ থেকে আমার স্লোগান আমি নয় আমরা, আই নয় উই। কারণ সবাইকে নিয়ে কালেকটিভ লিডারশিপের মধ্যে দিয়ে আমরা আমাদের কর্মপন্থা ঠিক করব। কোনো সিদ্ধান্ত নেওয়া হলে সভাপতি কোনো সময় তা ঘোষণা করতে পারেন। আগামী দিনে আমাদের সিনিয়র লিডারশিপ তারা এইখানে এসে বসে সিদ্ধান্ত জানাবেন, কিন্তু তার আগে আমাদের নেতৃবর্গ বসে ঠিক করবেন পার্টির লাইন, পার্টি পলিসিটা এই রাজ্যের ক্ষেত্রে কেমনভাবে পরিচালিত হবে। এইটুকু বলে